আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়ে। সো এটা অনেক সুন্দর একটি জায়গা যেখানে আমরা আজকে যাচ্ছি। এখন আছি আমরা ফেনীতে গ্যাস নেওয়ার জন্য আমাদের গাড়িতে। সো আপনারা জানেন যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড একটি অনেক সুন্দর একটি জায়গা, যেখানে 70 কিলোমিটার দীর্ঘ এবং 10 কিলোমিটার প্রস্থ জায়গাটি। আহ, এখানে সীতাকুণ্ডর বিস্তারিত আমরা জানবো যে সীতাকুণ্ড কিভাবে হয়েছে, সেখানে নামকরণ কিভাবে হয়েছে। চলুন আমরা সেখানে রওনা দেই আজকে। সো আমরা এখানে ওয়েট করছিলাম এই জন্য যে গাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিলো। এখন চলেন আমরা চলে যাই আমাদের সেই সীতাকুণ্ডর গন্তব্যস্থানে। এই রাস্তাটা হলো গিয়ে আমরা সেখানে যাব। চলুন আমরা চলে যাই সেখানে। আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ডর দিকে। এখানে প্রায় আমরা কাছাকাছি এসে পড়েছি। এখানে একটা স্টেশন আসে যেখানে সীতাকুণ্ড রেল স্টেশন, এই যে দেখা যাচ্ছে। এই স্টেশন দিয়ে আপনারা ঢাকা থেকে আসতে পারেন বা যে কোনো জায়গা থেকে এই স্টেশনে আপনারা আসতে পারেন। এখানে নেমে আপনারা এই সোজা রাস্তা হয়ে যাবেন, ওই যে স্টেশন দেখা যাচ্ছে। সো খুব সহজ এখানে আসাটা। আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই যে দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর, যদিও 4 লেনের রাস্তা ট্রেনের। আপনাদের বলে রাখি এই সীতাকুণ্ডর অনেক ইতিহাস আছে। সো একটু একটু করে বলবো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। দেখেন, নামার শুরুতেই আমরা দেখছি কিছু মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে যে লাঠি নিয়ে কেন দাঁড়িয়ে আছে সেটা কি জানেন? এই লাঠি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে, কারণ যখন আমরা ক্লান্ত হয়ে যাব তখন এই লাঠি আমাদেরকে হেল্প করবে। সো আমরা এখানে নেমেছি এখন। এই যে এখন অনেকে অনেক কথা বলছে, এই যে লাঠিগুলো দেখে অনেকে অবাক হয়ে যাচ্ছে, সবাই লাঠিগুলোর দাম বলতেছে। এই কাকা বলছে যে আপনারা যদি লাঠি নেন তাহলে 30 টাকা, আপনি যদি আবার লাঠিটা ফেরত দিয়ে যান তাহলে আবার 15 টাকা পাবেন রিটার্ন। সো আমরা অনেক এক্সাইটেড এখানে এসে। আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি। আমার বড় ভাই অনেক অ্যামেজিং একটা মানুষ, অনেক হাস্যকর। সে বলতেছে যে তোমরা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও এবং যারা যেটা পরে উপরে উঠবা সেটা অবশ্যই তোমরা ক্যারি করবা, এবং অবশ্যই পানি নিয়ে উঠতে হবে, পানি, স্যালাইন। যারা একদমই ক্লান্ত তারা অবশ্যই এইটা অনেক উপকারী হবে। আমরা এখান থেকে লাঠি কিনবো, এখন লাঠির দাম করতেছি। এখানে আমার কাজিন আছে, এখানে অনেক আমার বড় ভাইয়েরা আছে। সো এই আমার একটা বড় ভাই, এই যে মিজান ভাই, সে অনেক ভালো একটা মানুষ। এখন আমরা লাঠি কিনবো। মিজান ভাই বলতেছে আমরা তো বেশি নিব লাঠি, আমরা কেন বেশি দাম দেব। এই যে এখানে আমরা ড্রেসটা চেঞ্জ করতেছি গাড়িতে বসে, যাতে আমরা খুব সহজ ড্রেস পরে যাতে উপরে উঠতে পারি। অনেকেই লাঠি কিনে ফেলছে, আমিও যদিও কিনে ফেলছি। সো আমরা উপরে ওঠার জন্য রেডি হচ্ছি। আমরা অনেক এক্সাইটেড। আমরা দেখতে পাচ্ছেন যে অনেকেই উপরে যাচ্ছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে অনেক পাহাড় আছে। আপনারা জানলে অবাক হবে, চন্দ্রনাথ যে পাহাড় যে আছে সেটা হলো গিয়ে 1200 ফুট উঁচু এটা। ঠিক আছে, আমরা যে চন্দ্রনাথ পাহাড়ে যাব সেই পাহাড়টা অনেক উঁচু জায়গাটা। যদিও আমরা অনেকে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা একসাথে যাব। আমরা পানি নিচ্ছি, খাবার নিচ্ছি কিছু সামান্য পরিমাণ। এই যে আমার লাঠি দেখা যাচ্ছে, এটা নিয়ে আমি উপরে উঠব। সো আমরা এই যে আপনারা দেখেন খুব সুন্দর একটা জায়গা। বড় ভাই ওয়েট করতেছে আমাদের জন্য, আমরা একসাথে যাব এই জন্য। সো আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করতেছি। এই যে আমার ভাই আছে, পানি নিয়ে আসতেছে। আমার হাতেও পানি আছে, এই যে এটা স্যালাইনের পানি। আমরা পানিটা ক্যারি করবো এই জন্য, ওখানে বসে ক্লান্ত হয়ে যাবে এই জন্য। দেখেন, আমরা শুরুতেই একটা ভাস্কর্য দেখতেছি, যেটা আমাদের মানচিত্র পিছনে আছে, এবং বাংলাদেশের এবং যুদ্ধের একটা ভাস্কর্য দেখানো হচ্ছে এখানে। সো আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনে যাচ্ছি। এখানে লেখা আছে এর ইতিহাস, যে এখানে যখন স্বাধীন হয়েছে তখন এখানে যারা কমান্ডার ছিল বাংলাদেশে, যারা যুদ্ধ করেছে, তারা এখানে কিছু মানুষ আশ্রয় নিয়েছিল, এখানে লুকিয়েছিল যাতে খুব সুন্দরভাবে যুদ্ধ করতে পারে। আপনারা জানেন যে চট্টগ্রামে যুদ্ধের একটা ঘাঁটি ছিল। এই যে দেখেন পাহাড়ের নিচে, আমরা কিন্তু উপরে আছি, পাহাড়ের নিচে ওটা মন্দির।
সো এই একটা মন্দির, এখানে আমরা হেঁটে যাচ্ছি এবং দেখছি, আমরা যাচ্ছি উপরে, হাঁটতেছি, আমার সাথে পানি আছে, লাঠি আছে, আমরা 4-5 জন যাচ্ছি। আমরা এখানে চলে আসছি মন্দিরের সামনে, দেখেন চন্দ্রনাথ মন্দির। এটা, এই মন্দিরটা খুবই সুন্দর। যদিও এই সাইডটা, এটা হলো মন্দির, এটা হলো মন্দির। আর আমরা এই বাম পাশ দিয়ে আমরা পাহাড়ে উঠবো। এখন কাকার কাছে জিজ্ঞাসা করতেছি যে কোথা থেকে উঠবো। কাকা বলল যে এখান থেকে উঠো। আমরা এখান থেকেই হাঁটা শুরু করছি। সো অনেকে কাকার কাছে অনেক কথা জিজ্ঞাসা করতেছে, এই জন্য দাঁড়ানো হয়েছে এখানে যে কিভাবে উঠবো। এই যে মন্দিরটার আপনারা দেখেন যে এখানে লেখা আছে মন্দিরের ইতিহাস। সো ওই যে উপরে মন্দির, যদিও আমরা যাইনি, আমরা যাব পাহাড়ে, এজন্য আমরা হাঁটতেছি সবার সাথে। ওই যে দেখেন, দূর থেকে দেখা যায় খুব উঁচু পাহাড়। খুব সুন্দর একটি জায়গা। হাঁটতে হাঁটতে আপনাদের বলে রাখি, সেটা হলো গিয়া সীতাকুণ্ড যে নামকরণ করা হয়েছে, আসলেই এটা রামায়ণের মহাকাব্য থেকে জানা যাচ্ছে যে তোমার যখন সীতাকে বনবাসে প্রেরণ করা হয়েছে, সীতার স্নানের জন্য ঋষিরা একটি কুণ্ড তৈরি করেছে। আসলে কুণ্ড অর্থ পুকুর, একটি পুকুর তৈরি করেছে এবং এই পাহাড়ে তাকে বনবাসে দেওয়া হয়েছে। এখানে এসে রাম এবং সীতা একসাথে ছিল। এবং এখানে এই যে স্নান যেখানে করেছে সেটাকে বলা হয়েছে কুণ্ড, এবং সীতার নাম অনুসারে এখানে নাম করা হয়েছে সীতাকুণ্ড। এই পাহাড়ের উচ্চতা অনেক, আপনারা জানেন 1200 ফুট উচ্চতা। এই একটা মন্দির আপনারা দেখেন, যদিও ভিতরে আমরা যাইনি। এখানে প্রায় 10-12টার বেশি মন্দির আছে। আমরা নিচে প্রায় 5-4টা দেখে আসছি। এটা বেশি উঁচুতে না মন্দিরটা, যদিও আরও উঁচুতে অনেক ভালো মন্দির আছে। আমরা উঁচুতে উঠতে আছি, অনেক ক্লান্ত আমরা, কিন্তু অনেকে পানি খাচ্ছে যদিও। সো আপনারা দেখেন, এখান থেকে একটা মানুষ আমাদেরকে বলেছে যে আপনারা নিচে তাকাবেন না, যদি নিচে তাকান তাহলে মাথা ব্যথা করতে পারে, কারণ অনেক উঁচু তো, যার কারণে। যদিও সেটা আমরা কেয়ার করে নিই, আমরা নিচে তাকিয়েছি, উপরে তাকিয়েছি। ওই যে দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। আসলে এই যে বনে, ওই যে ওখানে দেখা যাচ্ছে মন্দির, ওখানে। আর আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে এখানে যে গাছ আছে, এখানে ফলের গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই গাছগুলোকে আসলেই মানে দেখা করে, পরিচর্যা করে। আসলে এখানে আশেপাশে যারা মানুষ আছে, যারা স্থায়ী এখানে, তারা দেখাশোনা করে, এবং এখানে যে ফল, যেটা দেখাশোনা করে সে সেইটা নেয়, এবং এখানে কোনো সরকারি কোনো বাধা নাই। ওই যে দেখা যাচ্ছে, আমরা উপরে আছি। এখন দেখেন ওখানে কত কত ছোট ছোট লাগছে বাড়িগুলো, ওটি ভবন। এখানে আম হয়, আসলে কাঁঠাল হয়, লিচু হয় এই পাহাড়ের চূড়ায়। আমার ভাই ক্লান্ত, বলতেছে আমি যেতে পারছি না। আসলে আমরা অনেক ক্লান্ত, হাঁটতেছি। ওই যে দেখা যাচ্ছে 2টা মেয়েও যাচ্ছে। ও মাই গড, তাদের এক্সপিরিয়েন্স দেখে আমরা তো সবাই অবাক হয়ে যাচ্ছি। আসলে তারা অনেক কষ্ট করে উঠতেছে, 2টা মেয়ে। এখন এই যে দেখেন, একটা বিষয় হলো গিয়া, আমরা যখন পাহাড়ে উঁচাই উঠতেছি তখন এক দোকান আছে যেখানে ঠান্ডা বিক্রি করা হয়, তোমার আইসক্রিম, কলা, কিছু খাবার বিক্রি করা হয়। যদিও অধিক পরিমাণে মূল্য নেয়, প্রাইস অনেকটা বেশি নেয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক উঁচুতে উঠে ফেলছি। সো ওই যে দেখা যাচ্ছে চট্টগ্রাম শহর। এই যে মেয়ে 2টা এখানে, তারা ওয়েট করতেছে।
কারণ অনেক ক্লান্ত হয়ে গেছে যার কারণে। সো আমরা যদিও কোনো কিছুই কেনাকাটা করিনি, আমরা নিয়ে আসছি নিচ থেকে। আমরা জানি যে উপরে দাম বেশি নিবে, কারণ ভালো খাবার পাওয়া যাবে না। এই যে আপুরা ওয়েট করতেছে এখানে। সো আমরা এখন আবার উঠবো ইনশাল্লাহ। চলেন, ওই যে উপরে আমরা এসেছি। এখানে এই যে মন্দিরটা, আপনারা চলেন দেখি। এই মন্দিরটা, এটাকে বলা হয় রাম মন্দির। সীতাকুণ্ড মন্দির হলো গিয়ে আরও উপরে, এটাকে বলা হয় রাম মন্দির। তারপর এখানে আপনার দেখবেন যে জায়গাটা অনেক উঁচু, এর চেয়েও উঁচু জায়গা আছে। আমরা এখানে এসেছি, এই যে ফার্স্ট টাইম যে মন্দিরটা আমরা দেখছি, এই যে দেখেন, ওয়াও, অনেক সুন্দর। উপর থেকে আসলে নিচু জায়গার যে কতটা সুন্দর লাগে আপনারা দেখেন। এখানে ফাল্গুন মাসে 3টা হয়, তোমার মেলা হয়, পূজা হয়। এই পূজায় এই মন্দিরটা এবং আরও একটা মন্দির আসে যেটাকে বলা হয় সীতাকুণ্ড মন্দির, সেটা আমরা দেখাবো। এটাকে বলা হয় মহাসীন রামায়ণের মন্দির, রামের মন্দির এটাকে বলা হয়। এখানে লেখা আছে অনেক কিছু, যে কেউ কোনো কিছু নষ্ট করবেন না। অনেক সুন্দর বাতাস এখানে। অনেকে আমরা বলতেছি যে আসলেই দেখেন খুব সুন্দর লাগতেছে উপর থেকে শহরটাকে। ওই যে দেখেন শহর, আর এখানে যে বাতাস আমাদের মুগ্ধ করেছে। ওয়াও, অনেক সুন্দর বাতাস। আমরা সকালে এসেছি যার কারণে এখানে আবহাওয়া খুব সুন্দর। আসলে আপনারা যারা আসবেন অবশ্যই সকালে আসবেন। এটাকে বলা হয় লিঙ্গ, শিবলিঙ্গ এটাকে বলা হয়। এখানে অনেকে পূজা করে, এখানে পূজাই করে সবাই এসে, যারা হিন্দু গোষ্ঠী আছে তারা আসলে পূজা করে। ওই যে দেখেন মন্দিরটা, আমরা এটা ফেলে চলে আসছি উপরে। আমরা এতক্ষণ যে মন্দিরটা দেখলাম ওইটা হলো এখন আমরা কিন্তু উপরে চলে আসছি। সো উপরে হাঁটতেছি, দেখেন কতটা মানে কষ্টকর যে জায়গা এখানে। আসলে রাস্তাগুলো একদমই ভালো না। এই যে আমরা, এটাকে বলা হয় মন্দির, এটাকে বলা হয় সীতাকুণ্ড মন্দির। এখানে এইটাই হলো উঁচু, সবচেয়ে উঁচু। এই যে দেখেন উঁচু থেকে জায়গাটা কত সুন্দর, নিচু জায়গা। এখানে আমি বলে রাখি যে আমার সাথে একটা পুলিশের সাথে কথা হয়েছে। এখানে কিছু পুলিশ আছে যারা এখানে পরি দেয়, এবং এখানের যে দায়িত্ব যারা আছে তারা অবশ্যই অনেক সেন্সিটিভ। এখানে বেশি মানুষ ভিড়তে দেয় না এবং বেশি সময় থাকতে দেয় না, তাদেরকে বের হয়ে যেতে বলে। এবং অবশ্যই এখানে আসলে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ভিতরে গিয়ে ছবি তোলা যাবে না। ভিতরে গিয়ে আমি ছবি তুলেছিলাম অনেকটা, যদিও আমাকে তারপরে অনেক কথা বলেছে, তারপরে আমি তাকে বুঝিয়ে বলেছি। দেখো এই যে সীতাকুণ্ড মন্দির, চন্দ্রনাথ মন্দির, সরি, এটাকে অনেকে সীতাকুণ্ড বলে এবং চন্দ্রনাথ মন্দিরও বলে। যদিও সীতাকুণ্ড হিসাবেই সবাই এটাকে চন্দ্রনাথ মন্দির হিসাবে বলে, এবং সীতাকুণ্ড মন্দির। দেখেন কত সুন্দর জায়গা। এই যে আমি উপর থেকে দেখছি শহরটাকে, অনেক সুন্দর লাগতেছে। উপর থেকে শহর দেখাই যায় না, যদিও খুব সুন্দর দৃশ্য। উপরে মেঘ আছে, কিছু ক্লাউড। সো আমরা এখন অনেকেই ছবি তুলছে, আমরা সবাই ছবি তুলতেছি। এই যে ছবি তুলতেছে অনেকে। এইখান থেকে আমরা নেমে যাব। সো রাস্তাগুলো অনেক কঠিন রাস্তা। এখানে একটা কাকা আছে, ওয়াও। এখন আমরা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আমাদের সময় খুবই কম। আমাদের কক্সবাজার যেতে হবে, যার কারণে। সো আপনাদের আরেকটা জেনে রাখি, এই হলো গিয়া ইলেকট্রিক্যাল তার। এখানে আসলে বিদ্যুৎ আছে। সো বিদ্যুৎ থাকার কারণে অনেক ভালো হয়েছে, এখানে পাহাড়ের উপরে বিদ্যুৎ আছে।
সো আমি হাঁটতেছি, অনেকে ছবি তুলছে, সবাই ছবি তুলছে। আসলে আরেকটা কথা হলো এই যে পাহাড়ের মাটিগুলো একদম শক্ত, আসলে পাথরের মতো, যদিও খুব হার্ড। সো এটা কোনো বন্যায় বা যত বৃষ্টি হোক এখানে মানে পানি, মাটি কখনোই ধুয়ে যাবে না। এই যে দেখেন কত কঠিন রাস্তা, খুব কষ্ট হয়। এই যে চাচা একটা আসতেছে, অনেকে নিচে নেমে গেছে অলরেডি। সো আমি দেখাচ্ছি আপনাদের কত কঠিন যে রাস্তা, এরকমের একদম খাড়া রাস্তা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং সব